যারা আরআরবির জন্য ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আজকে আমরা যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো আরআরবিতে কোনো না কোনো পরীক্ষায় কিন্তু অবশ্যই এসেছে। দেখো এই প্রশ্নগুলো যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2013-তে এসেছে, পরের প্রশ্নটি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2013 সালে কিন্তু এসেছে। এবং আজকের ক্লাসটি আমরা তোমাদের সামনে একদম ডিটেলসে তোমাদের সামনে উপস্থাপন করেছি। পুরো ক্লাসটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। চলো দেখে নাও প্রথম প্রশ্নটি কি রয়েছে। আজকের প্রথম প্রশ্নটি হলো জিপসাম যে ধাতুর আকরিক সেটি কি? এই প্রশ্নটি কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2013 সালে প্রশ্নটি পড়েছিল। দেখো জিপসাম যে ধাতুর আকরিক সেটি কি? অপশন এ লোহা, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি সোডিয়াম, অপশন ডি ম্যাগনেসিয়াম। সঠিক উত্তরটি কি হবে? জিপসাম হলো ক্যালসিয়াম অর্থাৎ Ca+S মানে সালফারের একটি যৌগিক খনিজ যা ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট নামে পরিচিত। কী নামে পরিচিত? যা ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট নামে কিন্তু পরিচিত। ডাইহাইড্রেট নামে কিন্তু এই জিপসামটি পরিচিত। ঠিক আছে, তাই জিপসাম ক্যালসিয়ামের আকরিক বলতে পারি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, জিপসাম ক্যালসিয়ামের আকরিক। ব্যবহার কিসে কিসে করা যায়? জিপসামকে কিসে কিসে আমরা ব্যবহার করতে পারি? দেখো জিপসাম বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। জিপসাম যেমন সার তৈরিতে ব্যবহার করা হয়, প্লাস্টারে ব্যবহার করা হয়, চক তৈরিতে ব্যবহার করা হয়, তাছাড়া প্লাস্টার বোর্ড এবং সিমেন্ট তৈরিতেও কিন্তু জিপসাম ব্যবহার করা হয়। ঠিক আছে, জিপসাম ব্যবহার করা হয়। দেখে নেব নেক্সট প্রশ্নটি কী রয়েছে 2 নম্বরে। নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? হাইড্রোজেনের আইসোটোপ কোনটি নয়? দেখো হাইড্রোজেনের কিন্তু 3টি আইসোটোপ রয়েছে। কটি রয়েছে? 3টি। কী কী আইসোটোপ রয়েছে? একটা রয়েছে প্রোটিয়াম, একটা রয়েছে ডয়টেরিয়াম, একটা রয়েছে ট্রিটিয়াম। হাইড্রোজেনের কিন্তু 3টি আইসোটোপ রয়েছে। বাদবাকি যে ইরিডিয়াম, এই যে ইরিডিয়াম রয়েছে, ইরিডিয়াম কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ নয়। এছাড়াও হিলিয়াম হাইড্রোজেনের আইসোটোপ নয়, হিলিয়াম। তারপর আবার প্ল্যাটিনাম রয়েছে, হাইড্রোজেনের আইসোটোপ নয়, প্ল্যাটিনাম এটিও হাইড্রোজেনের আইসোটোপ কিন্তু নয়। দেখে নেব নেক্সট 3 নম্বরে কী প্রশ্ন রয়েছে। 3 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2 ভর বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলে? অপশন এ সাধারণ হাইড্রোজেন, অপশন বি প্রোটিয়াম, অপশন সি ডয়টেরিয়াম এবং অপশন ডি রয়েছে ট্রিটিয়াম। দেখো 2 ভর বিশিষ্ট হাইড্রোজেনকে কিন্তু ডয়টেরিয়াম বলা হয়। অপশন সি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, 2 ভর বিশিষ্ট হাইড্রোজেনকে ডয়টেরিয়াম বলা হয়। 4 নম্বর প্রশ্নটি দেখো 3 ভর বিশিষ্ট 3 ভর সংখ্যার হাইড্রোজেনকে কি বলে? 3 সংখ্যার হাইড্রোজেনকে কিন্তু ট্রিটিয়াম বলা হয়। তাহলে 2 ভর বিশিষ্ট হাইড্রোজেনকে বলা হয় ডয়টেরিয়াম এবং 3 ভর বিশিষ্ট হাইড্রোজেনকে বলা হয় ট্রিটিয়াম। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে কিন্তু প্রশ্নগুলো দেখে নাও। তারপর রয়েছে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? অ্যাভোগাড্রো সংখ্যার মান, এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশন সি 6.022 গুণিত 10 পাওয়ার 23। ঠিক আছে, এই যে অপশন সি এ যেটি রয়েছে অ্যাভোগাড্রো সংখ্যার মান, এটি মুখস্থ করে নেবে, এটি কিন্তু সঠিক উত্তর। চলো দেখে নেব নেক্সট প্রশ্নটি কি রয়েছে। 6 নম্বর প্রশ্নটি রয়েছে কলকারখানার বয়লারে যে জল ব্যবহৃত হয় তা হলো? অপশন এ খরচ জল, অপশন বি মৃদু জল, অপশন সি বিশুদ্ধ জল, অপশন ডি পতিত জল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মৃদু জল। কলকারখানার বয়লারে কিন্তু মৃদু জল ব্যবহার করা হয়। নেক্সট 7 নম্বরে পরমাণুর নিউক্লিয়াস কি নিয়ে গঠিত? পরমাণুর নিউক্লিয়াস কি নিয়ে গঠিত? প্রোটন ও ইলেকট্রন নিয়ে গঠিত, প্রোটন শুধুমাত্র প্রোটন নিয়ে গঠিত, না প্রোটন ইলেকট্রন ও নিউট্রন নিয়ে গঠিত, না প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রোটন ও নিউট্রন নিয়ে পরমাণুর নিউক্লিয়াস কিন্তু গঠিত। নেক্সট 8 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে 8 নম্বরে। যে ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহৃত হয়, উড়োজাহাজ তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? অপশন এ ক্রোমিয়াম, অপশন বি রয়েছে দেখো প্যালাডিয়াম, অপশন সি টাইটেনিয়াম, অপশন ডি কোনোটি নয়। দেখো আমরা কিন্তু সাধারণত জানি যে উড়োজাহাজ তৈরি করতে অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহার করা হয়, তাই না? অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহার করা হয় উড়োজাহাজ তৈরিতে, কিন্তু এখানে দেখো অপশানে নেই অ্যালুমিনিয়াম। আমরা অ্যালুমিনিয়াম এবং তার অ্যালুমিনিয়ামের যে সংকর ধাতু রয়েছে ডুরালুমিন, অ্যালুমিনিয়ামের সংকর ধাতু ডুরালুমিন, এই ডুরালুমিনও কিন্তু ব্যবহার করা হয় উড়োজাহাজ তৈরিতে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে খুবই বেশি পরিমাণে তাপমাত্রা থাকে, যেমন ইঞ্জিন তৈরি বা উচ্চ তাপমাত্রার কাজ করার জন্য কিন্তু টাইটেনিয়াম ধাতু ব্যবহার করা হয়। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে টাইটেনিয়াম ধাতু ব্যবহার করা হয়। এছাড়াও কিছু কিছু জায়গাতে কার্বন ফাইবারও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। কার্বন ফাইবার কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয়ে থাকে কার্বন ফাইবার। এটা কিন্তু অ্যালুমিনিয়ামের থেকেও হালকা হয় এবং খুবই মজবুত হয়। ঠিক আছে, আর টাইটেনিয়ামও কিন্তু অ্যালুমিনিয়ামের থেকে খুবই হালকা একটি ধাতু। চলো দেখে নেব নেক্সট 9 নম্বরে কী রয়েছে। খনিজ ও শিলাতে সর্বাধিক পরিমাণে কি থাকে? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো অ্যালুমিনিয়াম থাকে, অক্সিজেন থাকে,
না হাইড্রোজেন থাকে না সিলিকন থাকে। খনিজ ও শিলাতে সর্বাধিক পরিমাণে কিন্তু সিলিকন থাকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সিলিকন থাকে। যে গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে? অপশন এ অক্সিজেন, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি ওজোন, না অপশন ডি হিলিয়াম। আশা করি তোমরা সকলে উত্তরটি পারবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেয়, তাই না? 11 নম্বর প্রশ্নে কী রয়েছে? মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? অপশন এ হাইড্রোজেন, অপশন বি হিলিয়াম, অপশন সি নিয়ন, অপশন ডি আর্গন। সঠিক উত্তর কী হবে? দেখো, মানুষবাহী বেলুনে কিন্তু আগেকার দিনে হাইড্রোজেন ব্যবহার করা হতো, ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন কিন্তু অত্যন্ত দাহ্য, সেজন্য বর্তমানে কিন্তু মানুষবাহী গ্যাস বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়, যেটি অত্যন্ত পাতলা হবে এবং যেটি দাহ্যও নয়, ঠিক আছে, হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। নেক্সট 12 নম্বরে, ভারী জল কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়? অপশন এ পরিশ্রুত জল উৎপাদনে, অপশন বি পানীয় জল উৎপাদনে, অপশন সি পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতি হ্রাস করতে, অপশন ডি হাইড্রোজেন বোমা তৈরি করতে। ভারী জল কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতি হ্রাস করতে ভারী জল ব্যবহার করা হয়। নেক্সট 13 নম্বর কী রয়েছে? দেখো 13 নম্বর প্রশ্নটি রয়েছে, গ্রিন হাউস প্রভাব কী? গ্রিন হাউস গ্যাসের প্রভাব কী? ওজোন স্তর বেড়ে যাওয়া, অপশন বি ওজোন স্তর কমে যাওয়া, অপশন সি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া, অপশন ডি পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া। গ্রিন হাউসের কী প্রভাব রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া। পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ায় গ্রিন হাউস বেড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা 14 নম্বর প্রশ্নটি দেখে নাও, পেট্রোলের রাসায়নিক নাম কি? অপশন এ ইথার, অপশন বি গ্যাসোলিন, অপশন সি ইথিলিন, অপশন ডি ডিজেল। পেট্রোলের রাসায়নিক নাম কি? পেট্রোলের রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে অপশন বি গ্যাসোলিন। এছাড়াও পেট্রোলিয়ামকে পেট্রোলিয়াম ন্যাপথাও কিন্তু বলা হয়। পেট্রোলিয়াম ন্যাপথাও বলা হয়, ঠিক আছে, পেট্রোলিয়ামকে পেট্রোলিয়াম গ্যাসোলিন বলা হয় বা পেট্রোলিয়াম ন্যাপথাও বলা হয় এই গ্যাসোলিনকেই, যা বিভিন্ন হাইড্রোকার্বনের কিন্তু একটা জলীয় মিশ্রণ। এবং পেট্রোলে কিন্তু 150 ধরনের হাইড্রোকার্বন রয়েছে। বিউটেন রয়েছে, পেন্টেন রয়েছে, তারপর আইসোপেন্টেন রয়েছে, বেনজিন রয়েছে, অনেক রয়েছে, 150 ধরনের রয়েছে। ইথিল বেনজিন, টলুইন, জাইলিন। আবার পেট্রোলিয়ামকে কালো সোনাও কিন্তু বলা হয়ে থাকে। অনেক সময় কিন্তু প্রশ্নতে পড়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। পেট্রোলিয়ামকে কিন্তু কালো সোনাও বলা হয়। নেক্সট 15 নম্বরে কি রয়েছে? দেখো 15 নম্বর প্রশ্নটি রয়েছে, কোন লোহায় বেশি পরিমাণে কার্বন থাকে? অপশন এ কাস্ট আয়রন বা পিগ আয়রন, অপশন বি রট আয়রন বা পেটা লোহা, অপশন সি ইস্পাত, অপশন ডি কোনোটিই নয়। দেখো সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশন এ কাস্ট আয়রন বা পিগ আয়রন। এটিকে কিন্তু ঢালাই লোহা বলা হয়ে থাকে, ঠিক আছে, ঢালাই লোহা বলা হয়ে থাকে। এতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি এবং এটি কিন্তু একটা অশুদ্ধ লোহা। এর মধ্যে প্রায় 2 থেকে 4.5%, 4.5%, 2 থেকে 4.5% কিন্তু এতে কার্বন থাকে। এছাড়া কিন্তু সামান্য পরিমাণে সিলিকনও থাকে, যেমন ম্যাঙ্গানিজও থাকে, সালফারও থাকে, ঠিক আছে, ফসফরাসও কিন্তু এর মধ্যে থাকে। ইস্পাতে কিন্তু কার্বন থাকে 0.06 থেকে 1.5%। এছাড়াও যেটি পেটা রড কিন্তু পেটা লোহা কিন্তু সবচেয়ে হচ্ছে লোহার একটি বিশুদ্ধ রূপ, যেটিতে কার্বনের পরিমাণ থাকে 0.08 থেকে 0.25%। কার্বনের পরিমাণ খুবই সামান্য পরিমাণ থাকে, ঠিক আছে। নেক্সট 16 নম্বর প্রশ্নটি রয়েছে, পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি হয়? পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্যই হবে, তাই না? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 17 নম্বরে দেখো কি রয়েছে। 17 নম্বর প্রশ্নটি রয়েছে, সিএফসি কথাটির পুরো নাম হলো? অপশন এ ক্লোরোফ্লোরোকার্বন, অপশন বি ক্লোরোফ্লোরোকার্বাইড, অপশন সি কার্বোফ্লোরোচেন, অপশন ডি ক্লোরোফ্লোরোচেন। সঠিক উত্তর কী হবে? সিএফসি কথাটির পুরো নাম ক্লোরোফ্লোরোকার্বন, তাই না? সিএফসি কথাটির পুরো নাম হলো ক্লোরোফ্লোরোকার্বন, সঠিক উত্তরটি। আশা করি এই প্রশ্নটির উত্তর তোমরা সকলেই পারতে। 18 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, H2SO4 এর সঙ্গে কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না। কে করে না? প্ল্যাটিনাম, না তামা, না অ্যালুমিনিয়াম, না জিঙ্ক। সঠিক উত্তর হয়ে যাবে অপশনে প্ল্যাটিনাম, ঠিক আছে। H2SO4 এর সঙ্গে কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না সেটি হচ্ছে প্ল্যাটিনাম। নেক্সট 19 নম্বর প্রশ্নটি রয়েছে, কাপড় কাচার সোডা হলো? অপশন এ সোডিয়াম হাইড্রক্সাইড, অপশন বি সোডিয়াম কার্বনেট, অপশন সি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, অপশন ডি হয়ে যাচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সঠিক উত্তরটি কী হবে? দেখো অপশন এ যেটি রয়েছে সোডিয়াম হাইড্রক্সাইড, এটিকে কস্টিক সোডা বলা হয়, ঠিক আছে, এটিকে বলা হয় কস্টিক সোডা। এবং এর সংকেতটি কি? সংকেত হচ্ছে NaOH, ঠিক আছে। এবং অপশন বি যেটি রয়েছে সোডিয়াম কার্বনেট, এর সংকেত কিন্তু Na2CO
3, ঠিক আছে, Na2CO3, এবং এটিকে সোডা অ্যাশ বা ওয়াশিং সোডা বলা হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আর অপশন সি যেটি রয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটি সাধারণত CaOH3 এর সংকেত, CaOH2। স্ফটিক বা সাদা পাউডার এটির কিন্তু অনেক রকমের নাম রয়েছে, হাইড্রোটেড লাইম, কস্টিক লাইম, বিল্ডার্স লাইম, পিকলিং লাইম, এসব, ঠিক আছে। আর এই যে সোডিয়াম বাইকার্বনেট সেটির সংকেত কি? সেটির সংকেত হচ্ছে NaHCO3। এটি কিন্তু সামান্য একটু লবণাক্ত। চলো দেখুন নেক্সট প্রশ্নটি, 2 নম্বর প্রশ্নটি রয়েছে অ্যামালগামটা কি? অ্যামালগাম হচ্ছে পারদের সংকর। এই পারদ সংকরের অপরিহার্য উপাদানটা কি? অপশন এ নিকেল, অপশন বি পারদ, অপশন সি অ্যালুমিনিয়াম, না অপশন ডি আয়রন। সঠিক উত্তর কি হবে? অপশন বি পারদই হবে। পারদ সংকরের অপরিহার্য উপাদানই পারদ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 21 নম্বরে কি রয়েছে? 21 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ধাতুর উপর দস্তার আস্তরণ দেওয়াকে কি বলে? অপশন এ রয়েছে তড়িৎ লেপন, অপশন বি গ্যালভানাইজেশন, অপশন সি ভালকানাইজেশন, অপশন ডি স্মেল্টিং। সঠিক উত্তর কি হবে? দেখো তড়িৎ লেপন কি? তড়িৎ লেপন হচ্ছে কোনো বস্তুর উপর যখন ধাতুর প্রলেপ দেওয়া হয় তখন সেটিকে বলা হয় তড়িৎ লেপন। গ্যালভানাইজেশন কি? গ্যালভানাইজেশন হচ্ছে কোনো ধাতুর উপর যখন দস্তার প্রলেপ দেওয়া হয় তখন তাকে বলা হয় গ্যালভানাইজেশন। তাহলে গ্যালভানাইজেশন হিসেবে সঠিক উত্তর। কিন্তু ভ্যালকানাইজেশনটি কি? ভ্যালকানাইজেশন হচ্ছে রবারকে কঠিন করার পদ্ধতি। অপশন সি যেটি রয়েছে ভ্যালকানাইজেশন, সেটি রবারকে যখন কঠিনে পরিণত করা হয় তখন সেটি ভ্যালকানাইজেশন পদ্ধতিটিকে অবলম্বন করা হয়। আর স্মেল্টিং হচ্ছে ধাতু গলানোর যে প্রক্রিয়া রয়েছে সেটিকে বলা হয় স্মেল্টিং, ঠিক আছে। ধাতুকে যখন আমরা গলায়, লোহা তৈরি করা হয় যখন গলিয়ে, তখন সেটাকে স্মেল্টিং বলা হয়। পিতলের উপাদান হলো 22 নম্বর প্রশ্নে, পিতলের উপাদান কি? অপশন এ তামা ও রূপ, অপশন বি তামা ও দস্তা, অপশন সি তামা ও টিন, অপশন ডি রূপা ও দস্তা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তামা ও দস্তা। পিতলের উপাদান হলো তামা ও দস্তা। নেক্সট 23 নম্বরে তরল অধাতু কোনটি? বোরন, কার্বন, ব্রোমিন, আয়োডিন। সঠিক উত্তর হয়ে যাবে ব্রোমিন। ব্রোমিন হচ্ছে একটি তরল অধাতু। আর তরল ধাতু কোনটি? তরল ধাতু কিন্তু পারদ, ঠিক আছে। নেক্সট 24 নম্বর প্রশ্ন কি রয়েছে? দার্শনিকের উল কাকে বলে? অপশন এ জিঙ্ক অক্সাইড, অপশন বি ক্যালসিয়াম অক্সাইড, অপশন ডি অ্যামোনিয়াম অক্সাইড, অপশন ডি সোডিয়াম হাইড্রোক্সাইড। সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক অক্সাইড। দার্শনিকের উল কিন্তু জিঙ্ক অক্সাইডকে বলা হয়, ঠিক আছে। এটি দেখতে অনেকটা সাদা উলের মতন, পশমের মতন, সেজন্য একে দার্শনিকের উল বলা হয়। নেক্সট 25 নম্বর, নিচের কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? অপশন এ অক্সিজেন, অপশন বি ওজোন, অপশন সি মিথেন, অপশন ডি ফ্লোরিন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি মিথেন। মিথেন কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। সংকেত কি? সংকেত হচ্ছে CH4। এটি কিন্তু বিভিন্ন পচা জৈব আবর্জনায় কিন্তু উৎপাদিত হয় বা উৎপন্ন হয়, ঠিক আছে। পচা কোনো ধানের যে খড়গুলো রয়েছে সেগুলো যখন কেটে ফেলে রাখা হয় কোনো জায়গায়, সেই জায়গাতে কিন্তু যে পচা দুর্গন্ধ বেরোয়, আষ্টে গন্ধ বেরোয়, সেটি কিন্তু মিথেন তৈরি হয় বলেই কিন্তু এরকম বেরোয়। নেক্সট 26 নম্বর রয়েছে ক্যাথোড রশ্মিতে যে তড়িদাহিত কণিকা থাকে তা কি? প্রোটন, ইলেকট্রন, পজিট্রন, না কোনোটি নয়? কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইলেকট্রন, ঠিক আছে। ক্যাথোড রশ্মিতে যে তড়িদাহিত কণিকা থাকে তাকে ইলেকট্রন বলা হয়। নেক্সট প্রশ্নটি কি রয়েছে? 27 নম্বর দেখো, কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়? দেখো কার্বন কোন কয়লায় বেশি আছে? পিট কয়লায়, বিটুমিনাসে, অ্যান্থ্রাসাইটে, না লিগনাইটে? সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো অ্যান্থ্রাসাইট যে কয়লাটি সেটিতে সবচেয়ে বেশি পরিমাণে কার্বন রয়েছে। কত পরিমাণ রয়েছে? প্রায় ধরে নাও 86 থেকে শুরু করে 97% পর্যন্ত কার্বন এই লিগনাইটে, অ্যান্থ্রাসাইটে থাকে। আর বিটুমিনাসে থাকে কত পার্সেন্ট? বিটুমিনাসে থাকে 60 থেকে 70%। 60 থেকে 70% থাকে বিটুমিনাসে। লিগনাইটে কতটুকু থাকে? লিগনাইটে থাকে 25 থেকে 35%। 25 থেকে 35% থাকে লিগনাইটে। এবং পিটে কিন্তু থাকে 40 থেকে 60%, ঠিক আছে। 40 থেকে 60% কার্বন এই পিট কয়লায় থাকে। তাহলে সব থেকে উন্নত মানের কয়লা বা সবচেয়ে কোন কয়লায় কার্বন বেশি আছে সেটি হচ্ছে অ্যান্থ্রাসাইট। সবচেয়ে হালকা হাইড্রোকার্বন কোনটি? 28 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা হাইড্রোকার্বন কোনটি? অপশন ইথিলিন, অপশন মিথেন, অপশন সি ইথেন, না অপশন ডি প্রোপেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মিথেন হচ্ছে সবচেয়ে হালকা হাইড্রোকার্বন। এটি কিন্তু মার্স গ্যাসও বলা হয়, ঠিক আছে। মিথেনকে মার্স গ্যাসও কিন্তু বলা হয়। নেক্সট 29 নম্বর, কার্বাইড গ্যাস বায়ুতে যে গ্যাসটি জ্বলে সেটি কি? অপশন এ মিথেন, অপশন বি অ্যাসিটিলিন, অপশন সি ইথেন, না অপশন ডি ইথিলিন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যাসিটিলিন। কার্বাইড গ্যাস বায়ুতে যে গ্যাসটি জ্বলে সেটিকে অ্যাসিটিলিন বলা হয়। নেক্সট 30 নম্বর, ক্যালামাইন কোন মৌলের আকরিক? অপশন এ জিঙ্ক, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি ক্যালসিয়াম, অপশন ডি ম্যাগনেসিয়াম। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন এ জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন। জিঙ্কের আকরিক হচ্ছে
ক্যালামাইন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে, যারা আরআরবি গ্রুপ ডি এক্সামের জন্য বা আরআরবি এনটিপিসির জন্য যারা ফর্ম ফিল আপ করেছো, যদি তোমাদেরকে আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে দাও। আমাদের পরবর্তী ক্লাসটি কিন্তু তোমাদের সামনে আর কয়েক ঘন্টার মধ্যে আবার আসতে চলেছে। চলো এখনকার মতন ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।